যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির মধ্যেই রাশিয়ার সাথে নয়াদিল্লির বেশ কয়েকটি চুক্তি, পাকিস্তানের সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন, যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ের আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু টুকরো খবর নিয়ে থাকছে এবার একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা প্রত্যাশিত পর্যায়ে নেই ভারতের। ট্রাম্প মোদি বন্ধুত্বের দেয়ালে ফাটল ধরেছে এমন বলে থাকেন অনেকে। সেজন্যই কি রুশ প্রেসিডেন্টকে ২৭ ঘন্টার জন্য পেয়ে খানিকটা বেশি মাখামাখি করলেন নরেন্দ্র মোদি? এ প্রশ্ন করতেই পারেন অনেকে। শুক্রবার ২৩তম ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে দুই নেতা পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দিলেন বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার বার্তা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পুতিন জানালেন ভারতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এছাড়া ২০৩০ সালের মধ্যে ভারতের সাথে ৭৫ বিলিয়ন পাউন্ড বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের আশা ব্যক্ত করেন তিনি। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারতের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি। যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে রাশিয়ার সাথে পণ্য রপ্তানি, উৎপাদন ও নবায়নে নতুন দ্বার উন্মুক্ত হবে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গেল মাসে ২৭তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন এনে আসিমের জন্য এই নতুন পদ প্রবর্তন করা হয়, যার তীব্র সমালোচনা হয়েছে দেশে ও বিদেশে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফুটল বিয়ের ফুল, বাজল সানাই। মঙ্গলবার গাজার খান ইউনিসে ব্যান্ডের তালে নেচে গিয়ে ৫৪ দম্পতির গণবিয়ের আয়োজন করে আরব আমিরাতের একটি মানবিক সহায়তা সংস্থা। দেওয়া হয় প্রয়োজনীয় অর্থ সহায়তাও। ধ্বংসস্তূপের মাঝে বহুদিন পর এই বিয়ের আয়োজন যেন এক মুহূর্তের জন্য স্বস্তি ফেরালো বাসিন্দাদের জীবনে। আমরা ভিন্নধর্মী এক আনন্দ আয়োজনে দাঁড়িয়ে আছি। গতকালও আমরা ধ্বংসস্তূপ, মৃত্যুর মাঝে দিন পার করেছি। তবে আজ আমরা ফিলিস্তিনিরা এই গণবিয়ের মধ্য দিয়ে আনন্দ উপভোগের সুযোগ পেয়েছি। আমরা বিশ্বাস করি যে ইসরায়েলি নৃশংসতার মাঝেও আমাদের ঠোঁটে হাসি ফোটার অধিকার আছে। আজকের এই দিনে আমরা খুব খুশি। যুদ্ধের নারকীয়তা, ধ্বংসযজ্ঞে আমরা বহু কাছের মানুষকে হারিয়েছি। এই বিয়ের আয়োজন আমাদের বড়দের পাশাপাশি শিশুদেরও খুশি করছে। গাজায় যদিও বা যুদ্ধবিরতি চলছে, কিন্তু থেমে নেই ইসরায়েলি হামলা। গণবিয়েকে তাই নতুন আলোর সঞ্চার হিসেবেই দেখছেন অনেকে। বিধ্বস্ত পরিস্থিতি থেকে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তাই মিলছে বলে বিশ্বাস তাদের।